নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি এসেছি সুভাষ গ্রামের সঞ্জীবদার ছাদ বাগানে। সঞ্জীবদার ছাদ বাগান তো সবজি, ফল, ফুল সবেতে ভরপুর। এটা হচ্ছে বাতাবি, সাধারণ বাতাবি দাদা বলছেন। আপনারা শুধু বাতাবি লেবুগুলো দেখুন, তারপরে তো আমি অন্য ফল গাছ দেখাবো, ফুল গাছ বা সবজি সবই দেখাবো। আপনারা এইভাবে দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি ওনার বাগানের সব কিছু, ওনার হাতের সৃষ্টি। আপনাদেরও আশা করছি ভালো। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই আছি, ভালো আছি। আপনার এখানে তো আসার কথা ছিল না, কিন্তু তবু এসে গেছি ভাগ্যচক্রে। এবং আপনার এখানে আমার মানে অনেক দিনের শখ ছিল আপনার সবজি বাগান বা আপনার এত বড় মানে ছাদের পরে বাগানের সাম্রাজ্য এইটা দেখার। আচ্ছা। তো আজকে তো এটা দেখে মন ভরে গেছে। এইবারে আপনি আপনার এখানকার ইয়েটা বলুন, আপনার নামটা বলুন দাদা। আমার নাম সঞ্জীব কুমার মন্ডল, আর বাড়ি সুভাষ গ্রাম, গাজীপাড়া রোড। আচ্ছা, স্টেশনের নিকটেই একদম। আচ্ছা, আপনার এমনি পেশা? শিক্ষকতা। আচ্ছা, কোন স্কুলে? আমার ঘটিয়াশরী চক্করের একটা প্রাইমারি স্কুলে। আচ্ছা, খুব ভালো কথা। তার পাশাপাশি হচ্ছে এই শখ গাছ। একদম। আচ্ছা, এটা কি লেবু আছে? এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। এই যে দারুণ দেখতে, সাইজও বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। প্রত্যেকটা সাইজ একই রকমের, কেউ ছোট বড় নেই। প্রত্যেকটা সাইজ কিন্তু একটা সাইজ একই রকমের, একই মাপ, কোনো ছোট বড় কিচ্ছু নেই, কেউ নেই, সবই সমান, সব সমান। মানে দেখেও মন ভরার মতন সুন্দর সাইজ। আপনি এর থেকে কাটিং করেন? না, এখনো করা হয়নি। করা হয়নি? এখনো করা। যদি কেউ বলে দাদা আপনি একটু কাটিং করে দেবেন, করবেন? চেষ্টা করতে হবে নিশ্চয়ই। চেষ্টা খুব ভালো কথা, জেনে খুশি হলাম। যদি কখনো কেউ বলে বা আমি নিজেও যদি নিই আপনার থেকে, তাহলে বলবো দাদা একটা চারা করে দিন। আচ্ছা। এই সবেদা, কি সবেদা এটা? এটা ওই যে বড় গোল গোল টাইপের হয়, ক্রিকেট বল। হ্যাঁ, ঠিক বলেছেন। এই যে সাইজ ক্রিকেট বল, এই যে বড় সাইজ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, ফুলও ভরা। গাছে ফুল প্রচুর রয়েছে, ইয়ে আসছে আরো। এটা কি বাতাবি? এটা বাতাবি। দেশি না অ্যাসেম্বলি? দেশি। বাহ, দেশি সুন্দর সুন্দর সাইজও হয়েছে, এবং টেস্ট খুব ভালো টেস্ট। আচ্ছা, ভালো টেস্ট। আচ্ছা, এটা কি আছে আপনার? পদ্ম বাগান। পদ্ম। বাহ, খুব সুন্দর। পদ্ম আমাদের ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। পদ্ম আমাদের ছাড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন অবস্থা কি সুন্দর। আপনার পদ্ম বাগানে একটা আলাদা লুক রয়েছে, ছাদের মধ্যে জলে। পদ্ম সাইজ গুলো দেখছেন এক একটা? হ্যাঁ, কি বড় বড়, বিশাল বিশাল। ভ্যারাইটি কি? এটা পিঙ্ক টাইপের, পিঙ্ক হোয়াইট। তাহলে পিঙ্ক ক্লাউড। হ্যাঁ, তাহলে পিঙ্ক ক্লাউড। একটা সুন্দর সাইজ। ওইদিকে আপনার রেন লিলি, গোলাপ। এটা আখ, কি আখ আছে? এটা হচ্ছে ওই ব্ল্যাক আখ, ফিলিপাইন্স ব্ল্যাক। আচ্ছা, ফিলিপাইন্স ব্ল্যাক। খেয়েছেন? না, এবার নতুন লাগিয়েছে এটা। আচ্ছা, এবারে নতুন লাগানো গাছ। পুরনো যে আখটা ছিল সেটা খেতাম, সেটা বন্ধ করে দিয়েছি। এটা হলুদ কাঞ্চন, কাঠচাপা, অ্যাডিনিয়াম। এইটা কি ভ্যারাইটির ডালিম? এটা সুপার ভগবা। সুপার ভগবা। ক বছর ধরে হচ্ছে? এই তো 3 বছর হলো। 3 বছর হলো ছাদের মধ্যে বেড করে এই সুপার ভগবা। কেমন ভেতর খেতে? কেমন? ভালো, লাল মিষ্টি। লাল মিষ্টি, আচ্ছা, খুব ভালো। এরপরে আছে পেয়ারা, তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক, বেশ ভালো সাইজের। আচ্ছা, ফলগুলো প্লাস্টিক দিয়ে কেন বেঁধে দিয়েছেন? এই যে পোকা লাগে, আর ওই যে কালারটা বেশ সুন্দর একটা হয়। আচ্ছা, আচ্ছা, পোকার হাত থেকে বাঁচার জন্য। এটা কি গাছ? চাল কুমড়ো? এটা ঝিঙে গাছ। আচ্ছা, ঝিঙে গাছ। ঝিঙে গাছ উঠছে এটা। এতো ফুলও এসে গেছে, একটা ফুলও এসে গেছে, ফলও ধরে গেছে। আচ্ছা, ফুল এসে গেছে, ফলও এসে গেছে। এই যে ছোট ছোট ঝিঙে, খুব ভালো লাগছে দেখতে। এটা তো হচ্ছে কামরাঙা। এখানে কি আম গাছ দাদা? এটা ওটা কাটিমনি। কাটিমন। ফল হয়েছিল? হ্যাঁ, ভালো টেস্ট। আচ্ছা, ভালো টেস্ট হয়েছে। তারপর নতুন পাতা ছেড়েছে, এখনো মুকুল আসেনি। এইটুকু গাছে আবার ফল হয়ে তারপর ভালো টেস্ট শুনলাম। দেখ, খুব ভালো লাগলো শুনে। এখানেও পদ্ম আছে। এটা পদ্ম, এই যে হোয়াইট।
এটা হোয়াইট না, এটা ইয়েলো পিওনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভ্যারাইটি হচ্ছে ইয়েলো পিওনি। হ্যাঁ পিওর হোয়াইট আর নয়, প্রচুর হয় এটা। হ্যাঁ খুব বেশি। হ্যাঁ প্রচুর খুব দাম, মানে দাম। ইয়ে হয়, এটা ইয়েলো পিওনি। আচ্ছা আচ্ছা, এই পাশে আছে কামরাঙা। ওই যে কামরাঙা ঝুলছে, আচ্ছা, কামরাঙা ঝুলছে ভেতরে। ঝুলছে পেকে বোধহয় পড়েও গেছে দেখছি। আচ্ছা, এই যে। বাহ কি সুন্দর, এই নেন। খুব সুন্দর কামরাঙাটা, প্রচুর ফলন হয়েছে ভেতরে। আর ওদিকে কি পুঁই শাক। এধারে পুঁইশাক ওধারে দেখার মতো নেই, একদম পুরো দেয়াল পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, আর ওপাশে আছে এধারে আতা আতা। আতা আছে, এধারে আর ওদিকে চন্দন লেবু, গাছ। এটা কি লেবু গাছ? এটা মালটা বাড়িওয়ান, মালটা বাড়িওয়ান। এটা ভিয়েতনামি, এটা পাকিস্তানি। আচ্ছা, এটা পাকিস্তানি পাকিস্তানি কমলা। কমলা। পাকিস্তানি কমলা। ফল হয়েছিল? না, ও নতুন। আচ্ছা, এখানে একটা সাদা টিকোমা আছে, খুব ভাল লাগলো। এই আপেল গাছ আছে। আচ্ছা, আপেল গাছ, ফল হয়েছিল আপেল গাছে? হ্যাঁ এবার হ্যাঁ, ফল এই হয়েছে তো এরকম। একটা গুটি দাঁড়িয়েছে। এখন ফল আছে, এই যে ফল এখন হ্যাঁ, আছে, এই যে গুটি বলতে দাঁড়িয়েছে বলতে আবার। এই আবার ফল হয়েছে। গুটি দাঁড়িয়েছে। নেকটার ফ্রেশ একটা জবা, হুম হুম খুব সুন্দর, অস্ট্রেলিয়ান ভ্যারাইটির হুম হুম। জবা। এটা গ্রাফটিং এর ট্রপিক্যাল ভ্যারাইটি। আতা গাছে আতা আচ্ছা, এই ঝুলছে। যে আতা গাছে আতা ঝুলছে, বাহ এই যে আতা, ওই দারুণ, সাইডেও আতা দারুণ রয়েছে, হয়েছে। উপরে রয়েছে, উধারেও রয়েছে আতা। আচ্ছা, ওদিকেও আছে প্রচুর আতা গাছ। আতা গাছ কত বড় এটা হয়েছে। হচ্ছে চন্দন গাছ, শ্বেত চন্দন। আচ্ছা, এটা শ্বেত চন্দন। এই যে। সেদিন দেখলাম আমার দিদির বাড়িতে লাল চন্দন, হ্যাঁ শ্বেত এটা চন্দন। শ্বেত চন্দন। এটা আমলকি। এটা হচ্ছে আমলকি। লাল না সবুজ? এটা লাল। লাল। এর পাতাগুলো দেখলেই বোঝা যায় লালটা। ও যে লাল এটা। পাট গাছগুলো কি বড় বড় হয়েছে। ওই খাওয়া হচ্ছে, পাতা পাড়া হয়ে হ্যাঁ। নেওয়া হচ্ছে, বাহ, ও বেড়ে যাচ্ছে। এটা কি কাঁঠাল? এটা ওই তাইওয়ান পিং 12 মাসি। তাইওয়ান পিঙ্ক 12 মাসি। আচ্ছা, এই একটা পেয়ারে নতুন এবারে ওই লাগানো হলো, ফুল এসছে। আচ্ছা, ভ্যারাইটি ভ্যারাইটি তাইওয়ান পিঙ্কের। তাইওয়ান পিঙ্কের ফুলও এসছে, নাকচাপা। এখানে রয়েছে আপনার বাইনকুল আঙ্গুর। এইটা কি ভেরিগেটেড ইয়ে, ওই জাট্রোপা বা আপনার- যাত্রপা বা দত্তপিয়া বা দত্তপিয়া আসামি যাই- রঙ্গন, হ্যাঁ যাই বলুন, এটা যে ভেরিগেটেড। হ্যাঁ, very good। আচ্ছা, ওপরে দাদার আছে আঙুর গাছ, আঙ্গুর গাছে চাল কুমড়ো কি উঠেছে, মোটা ওই মোটা সাথে পুঁই শাকের ডাটা। ব্যাপকভাবে ওরা ওখানে কুল গাছও আছে। কি কুল এটা? ওই যে বল সুন্দরী। আচ্ছা, আর পাশে আমটা আমটা মিয়াজাকি। মিয়াজাকি। মিয়াজাকি এই বেডের মধ্যেই? বেডের মধ্যে। এমনি বেডের মাটিটা আপনি কি দিয়ে তৈরি করেছেন? কি কি বেডের দিয়ে? মাটি যেমন ভাবে তৈরি করা হয়, আমরা সব রকম কম্পোস্ট সার, তারপরে আপনার রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো দিয়ে তৈরি করা। বেশিরভাগ হচ্ছে কম্পোস্ট সারটা রয়েছে, তার ভিতরে কিচেন কম্পোস্ট আছে আচ্ছা, বেশিটাই রয়েছে, আর কাউডাং কম্পোস্ট, আচ্ছা, এগুলো দিয়েই আর কি তৈরি মাটি তৈরি। মাটি। আচ্ছা, চাল কুমড়ো উঠেছে। আঙুর হয়েছিল? আঙুর হ্যাঁ এই বছর হয়েছিল, এই বছর আঙুর হয়েছিল। আবার কথা হচ্ছিল গল্প, কেমন হয়। সুন্দর দেখতে চাল কুমড়ো। জিনিস দেখলেন না? আচ্ছা, আবার কাটিং করতে হবে, আবার ফল হবে। আচ্ছা, এবার নতুন আঙুর লাগিয়েছি, বাইনকুর ব্ল্যাক। আচ্ছা, বাইনকুরের ব্ল্যাকটা লাগিয়েছি, বাইনকুরের ব্ল্যাক একটা দিয়েছি। হোক। এটা হচ্ছে বাড়ি 11। আচ্ছা, বাড়ি 11। হ্যাঁ বাড়ি 11 যেটা, হুম, এটার এই মুকুল এখানে একটা বোধহয় আসছে, দেখছি এরকম। আর জবা নিয়ে আছে, আচ্ছা, জবা গাছ আছে। জবা তো চলছেই। দাদার মেন হচ্ছে সবজি, আর এই যে সব গাছ তৈরি হচ্ছে, চন্দ্রমল্লিকাও তৈরি হচ্ছে। এদিকে হচ্ছে দাদার অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়ামের ভ্যারাইটি বলবো না, অ্যাডিনিয়ামকে দাদা মানে বনসাইয়ের আরেকটা রূপ তৈরি করছেন। এত সুন্দর দাদা, বলুন একটা একটা করে। এটার যেটা রূপটা দেওয়া হচ্ছে, একটা ধরুন কাফেল সেট, আচ্ছা, কাফেল একটা গ্রুপ। হ্যাঁ। এখানে ধরুন একটা, যেমন আমরা বলি, যদি বাংলায় যদি বলি নারায়ণের অনন্ত শয্যায় যেমন সহায়িত থাকে, যেমন হ্যাঁ হ্যাঁ, যে সেইভাবে পর্যায়ে শুয়ে ঠিক আছে। সেই পর্যায়ে রাখি এটা ভ্যারাইটিসটা।
একটা নটরাজ ভঙ্গি, একটা পায়ের নাচের ভঙ্গি, নৃত্যের হ্যাঁ ভঙ্গি হ্যাঁ একটা দেওয়া হ্যাঁ রয়েছে। হ্যাঁ একদম। এখানে ডাইনোসরের একটা ভঙ্গি দেওয়া রয়েছে। আচ্ছা এটা এখন নতুন তৈরি করা হচ্ছে, আচ্ছা এটা এখনো সেইভাবে বলতে পারবো না। আর এটা তো একটা বেশ মায়ের কোলে বাচ্চা বেশ বসে আছে এরকম ধরনের, আচ্ছা। এই একটা ডিজাইন। এখানে লোকনাথের বসে আছে, লোকনাথের যে দুটো হাত পায়ের উপর দিয়ে লোকনাথের যে ডিজাইনটা, সেই ডিজাইনটাই বাহ, এখানে তৈরি খুব হচ্ছে সুন্দর। একদম। এখানটায় লোকনাথের এটা, আর এটা তো হাতি। এটা হচ্ছে হাতি, এইটা হচ্ছে এটা তো- দেখার মতো খুব এটা তো- সুন্দর, মানে এটা রূপ ধরে নিয়েছে। হ্যাঁ 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 অন্যগুলো রূপ তৈরি হচ্ছে ধীরে ধীরে, হ্যাঁ হ্যাঁ। এইটা রূপ ধরে নিয়েছে। কিন্তু লোকনাথের এটাও হাতির কিন্তু সুর। রূপটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। হ্যাঁ লোকনাথের হ্যাঁ, যে- লোকনাথের- লোকনাথের যে এটা পায়ের উপরে পা পায়ের দিয়ে উপর পা বসে দিয়ে আছেন। বসে আছে, এটা কিন্তু হ্যাঁ। একদম তৈরি হয়ে গেছে মোটামুটি বাহ, সুন্দর। খুব সুন্দর। মানে কোডেক্স আমরা এইভাবে কেটে কেটে দাদার থেকে শিখতে পারি, এবং কোডেক্স এভাবে আমাদের তৈরি চিন্তা ভাবনাতেও আমরা এটা নতুন নতুন প্রকাশ করাতে পারি। এখানে রয়েছে কমলা, যেমন ওই ধারে ঝুলছে দেখুন মান্ডারিন কমলা। এই যে হাতির সুর, এখানে অনেক রকমের স্নেক আছে। আচ্ছা, এটা কি আছে বললেন? এটা হচ্ছে কমলা, কমলা আপনার মান্ডারিন যে কমলাটা ওই যে আচ্ছা। ঝুলছে দেখুন, বেশ থোকা থোকা ধরে রয়েছে, বেশ সাইজও হয়েছে মোটামুটি। আর এটা হচ্ছে দার্জিলিং কমলা, দার্জিলিং কমলাটা ঝরে গেছে এবার, তো মান্ডারিন কমলাটা বেশ রয়েছে। দাদার এখানে আতা গাছে অনেকগুলো আছে। হুম, গাঁদা গাছ হয়েছে। আর আচ্ছা। উপরে এইবার লাউ, লাউ গাছ, উপরে লাউ গাছ, এই যে লাউয়ের জালি আসা শুরু হয়ে গেছে। লাউ, ওধারে চাল কুমড়ো ঝুলছে। করলা- লাউ আছে, ওদিকে আছে চাল কুমড়ো, খুব সুন্দর। এইবার এদিকে টোটালি আপনি চলে আসুন সবজি। বাহ, এটা হচ্ছে বিনস, সাথে যেটা- আছে বরবটি, যেটা হুম। মানে লাফা, হুম, আর লাফাটা, আর সাথে আছে আবার চিচিঙ্গে, সাথে চিচিঙ্গা আছে, চিচিঙ্গে ঝিঙে আছে, কি দারুণ দেখতে। চিচিঙ্গা ঝিঙে সবই আছে। চিচিঙ্গে আছে, ঝিঙে আছে। এধারে শশা গাছ রয়েছে, এখান থেকে চিচিঙ্গা উঠছে। এধারে আচ্ছা। ধরুন হাই বেল, বেল ধরেছে। হ্যাঁ, এখানে বেলও ধরেছে। এই যে বেল ধরেছে, একটা নয় দু তিনটে বেল ধরেছে, মোটামুটি সাইজ এরকমই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এধারে কুমড়ো গাছ, কুমড়ো গাছের পাতার সাইজ, কুমড়ো গাছটার চেহারা দেখুন। এক একটা পাতা কি বিশাল বড় বড়, মানে 4-5টা হাত নিয়ে একটা পাতা যেতে দিবি না নাকি হবে। যাওয়ার 38 রাস্তা, কি করবে ওদের এত, কোথায় নিয়ে যাবো তোদের আর। হ্যাঁ বারবারন তো। হ্যাঁ, এধারে চলে আসুন, এধারে সবই ঢেঁড়স বাগান। এখানে ঢেঁড়স আছে ভেতরে। তারপর কুমড়ো গাছ এমন ছড়িয়েছে যে তার জন্য আর কেউ কিছু কাউ দেখানো যাবে না। এখানে যে ডাটা, খুব সুন্দর ডাটা, সাথে এই যে বরবটি, ও দেখার মতন বরবটি, এ তো 2 হাত লম্বা এক একটা বরবটি। বিশাল বিশাল সাইজ। এধারে ভিতরে চলে আসুন এখানটায়। এই বরবটির দানা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আজকে নিয়ে যাব। এই যেখানে যত দানা গেছে হ্যাঁ। তাদের থেকে রিপোর্ট এসছে দুর্দান্ত ফলন। দারুণ দারুণ, আজকে বরবটিটা আমি নিয়ে যাব। আমি করব না, আমার দিদিকে দেব। ব্যাপক ফলন হয়েছে বরবটি। বাহ, মানে গাছ ভর্তি বরবটি। আর সাথে ডাটা, এদিকেও আছে এধারে ডাটা। বেগুন, এধারে চিচিঙ্গা উঠছে, আচ্ছা, এধারে কলমি, এধারে কলমি করলা, শাক, এধারে উঠছে চাল কুমড়ো। এই যে করলা, মানে চারিদিকে একটা মাচা করে এত সুন্দর। চারিদিকে চাল কুমড়ো, এই জায়গায় চাল কুমড়ো উঠে যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে পাতিলেবু, হুম, ফুলও আসছে, এর মানে 12 মাসি। দারুণ দারুণ ফল ধরেছে। ফুলও আসছে, আবার ফলও আবার হয়েছে। গুটিও আছে, বড়ও হয়েছে। আবার বেশ। বড়ও হয়েছে কিছু, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে ওল শাক দাদার বাগানের, ওল গাঁটি কচু, এই যে গাটি কচু। তাহলে আর কি চাই ছাদ বাগানে? ওল, গাটি কচু, পালং শাক ওই হচ্ছে। এইদিকে পালং শাক এই যে হচ্ছে, দানা বেরিয়ে মানে পাতা বেরিয়ে গেছে পালং শাকের। এদিকে ডাটা, ওই যে ড্রাগনের ফুল,
এদিকে পুরোটা চাল কুমড়ো উঠে এগুলো মনে হচ্ছে গত রাত্রে ফুটেছে, হ্যাঁ গত রাত্রে সব আজকে আবার ওটাও ফুটবে, আজ রাত্রে এটা আজ রাতেও ফুটবে। পলিনেশন করা হয়েছে, তাছাড়াও চারিদিকে ফলে ভরা। এই যে ড্রাগন গাছ, হ্যাঁ দেখেও তো মনে হচ্ছে প্রচুর ফুল। চাল কুমড়ো মানে একদম ওর চেহারা মানে একদম আজকেও প্রচুর ফুল ফুটবে দাদা। আমি তোমার দেখালাম না কোথায় চাল কুমড়ো আছে? এই যে আচ্ছা, এদিকে হচ্ছে, এদিকেও ওল, গাটি কচু, এটাও একটা বরবটি না সিম? এই বরবটি আছে, আচ্ছা বরবটি, মিষ্টি আলু আছে, এই যে বরবটি। এখানে মিষ্টি আলু গাছও আছে ভেতরে, মানে যেটা শাকালু। রাঙা আলু যেটা, আচ্ছা রাঙা আলু, এটা ওই যে রাঙা আলু টপটার গাছ। মধ্যে রয়েছে। আচ্ছা এগুলো রাঙা আলু গাছ। এই যে ওল, কি মোটা মোটা ওলের ডাটা। পরশুদিন তুললাম, এই যে একটা দিন ড্রাগন গাছের টব, আজকে তো সকালে সময় পাইনি, চারিদিকে ড্রাগন হয়ে আছে। বাগানের এসে আর এই যে হ্যাঁ এখনো কত ফুল চারিদিকে, কালকে রাত্রে মনে হয় গোটা 25টা মতন ফুল ফুটেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার আজকেও ফুটবে। দাদার কাছে দুটো ভ্যারাইটি আছে, দুটো তিনটে আছে, হলুদটাও আছে। হ্যাঁ হলুদটাও আছে, হলুদটা ওই যে নতুন ওধারে উঠছে। আচ্ছা হলুদটা ওইদিকে আছে। হ্যাঁ ওই ইসরায়েলি ইয়েলো যেটা, আচ্ছা, ওটা একটা আর রয়েছে, এটা হচ্ছে সাদা। ওটা সাদা, হ্যাঁ, আর এটা হচ্ছে লাল। এটা হচ্ছে মরাক্কান, মরাক্কান। বটজিলা, আচ্ছা বটজিলাও আছে। বটজিলা, আচ্ছা এর দিকে চাল কুমড়ো, বটজিলা ভিতর লাল, ভিতর লাল, সাদাটা আছে, এই যে। সাদাটাও ভিতর- আছে। ভিতর সাদাটা, এই যে এইটা, এই গাছটা, ওই যে ফল, ওই ওটার ফুল ওই আসছে। আচ্ছা খুব ভালো লাগলো এই বাগান দেখে। আমার সাথে আরো সবুজ বন্ধুরা এসছে, তারা পুরো দাদার বাগান দেখছে। দাদা আপনি বলুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু। আমরা স্লোগান দেবো গাছ লাগান দেশ বাঁচান, তারপরে দুটো গাছ আমরা লাগিয়ে দিলাম, বেশ, দিয়ে আমরা মিডিয়ায় ফ্ল্যাশ করলাম, তারপরে সেই গাছটা বাঁচলো কি বাঁচলো না সেটা খোঁজ নিলাম না। কিন্তু কেউ আমরা খোঁজ নিলাম না। না, আমি এটাকে বিশ্বাস করি না। আমি যেটা মনে করি যে আমার প্রতিদিনটাই আমাদের গাছ লাগানোর দিন, একদম 365 দিন আমাদের গাছ লাগানোর দিন আমরা যদি মনে করি, হুম। এবং 65 দিনেই যদি আমরা মনে করি আমাদের গাছ লাগানোর উৎসব, তাহলে মনে হয় আমাদের দেশের যে সার্থকতা আসবে, যে গাছ লাগান দেশ বাঁচান, এটা আমি বিশ্বাস করি। একদম সেইভাবেই আমরা শুধু গাছ লাগালে হবে না, তার কিন্তু খাদ্য বা তার পরিচর্যা, যেটা এক কথায় বলা যায়, সেটাকে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সেটাই কিন্তু আমাদের সার্থক হবে। একদম তাহলে সেইভাবেই আমাদের আগের থেকে আমি মনে করি এখন কিন্তু আমরা অনেকেই কিন্তু এগিয়ে এসেছি। বিশেষ করে জায়গা হয়তো শহরের কেন্দ্রিক যারা আমরা বসবাস করছি, হুম। একটা ছোট্ট ছাদ বা বাগান মানে নিয়ে আমরা হয়তো সেই জায়গায় বসবাস করছি, কিন্তু তার মধ্যেও আজকের যে ছাদ বাগান এতভাবে পরিসর ঘটেছে, আগামী দিনে আরো তার শ্রীবৃদ্ধি ঘটুক, একদম এটা আমি কামনা করব। এবং এখনো পর্যন্ত যারা বাগান করেননি, চিন্তা করছেন যে ওরা তৈরি করছে, আমি করব কিনা, এটা ভাবছেন, এই ভাবনাটাকে একদম মুছে ফেলে এগিয়ে শুরু আসুন। করুন। আজ থেকে শুরু করুন, একদম। একটা গাছ দিয়ে শুরু করুন, একটা তুলসী গাছ দিয়ে শুরু করুন, একটা আপনার ফুলের গাছ দিয়ে শুরু করুন, একটা বোগেনভিলিয়া দিয়ে শুরু করুন, একটা পুঁইশাকের চারা দিয়ে শুরু করুন। যেটা দিয়ে শুরু করবেন দেখবেন যে সেইটাই কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করছে, একদম এবং সেটাই কিন্তু সবুজ। এবং পরোক্ষভাবে আমরা মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতখানি আমরা উপকার করতে পারি, কিন্তু যদি বলি পরোক্ষভাবে আমরা কিন্তু ভীষণভাবে উপকার করতে পারি। এই যে আমার বাগানে এতগুলো গাছ রয়েছে, হুম। এর যে অক্সিজেন যেটা দিচ্ছে, সেটা কি আমি একা ভোগ করছি? না, নিশ্চয়ই না। তো পুরো পরিবেশটাই পুরো পরিবেশটাই কিন্তু ভোগ করছে, ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি প্রত্যেকেই যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি গাছ লাগাই, হুম। তাহলে আগামী দিনে আমাদের সবুজ হতে কিন্তু সময় লাগবে না। আর গাছটা যখন কাটবেন একটু ভাবনা চিন্তা করে, একদম একটা পাতা ছিঁড়বেন সেটাও একটু ভাবনা চিন্তা করে, হুম। সত্যি কি আমার এই ডালটা কাটার প্রয়োজন বা এই গাছটা উপরে ফেলে দেওয়ার প্রয়োজন? যদি প্রয়োজন না হয়, অকারণে গাছটাকে কাটবেন না। কাটার আগে 5 বার তাতে ভাববেন। জঙ্গল হোক যাই জঙ্গল হোক, হোক, তাতেও কিন্তু আপনার উপকারে আসবে। হ্যাঁ, যেটা প্রয়োজন নেই, অবাঞ্ছিত মনে করছেন, তখন তাকে সেখান থেকে অপসারিত করুন। একদম তার আগে গাছগুলোকে কাটবেন না, তার প্রতি অন্তর ভালোবাসা তৈরি করুন। সেও কিন্তু আপনাকে সেই ভালোবাসা রিটার্ন কিন্তু দেবে, রিটার্ন দেবে। অন্যরা কেউ দেবে না। না, গাছ কিন্তু আপনার ভালোবাসা কিন্তু দেবেই। সেটা কিন্তু
আপনারা যারা গাছ তৈরি করছেন বা গাছের সাথে আছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন। তারা কিন্তু রাত 10টার সময় হলেও 12টার সময় হলেও কিন্তু একবার গাছের গায়ে হাত বুলিয়ে এসে তারপর কিন্তু বিছানায় কিন্তু শুতে যাচ্ছে। আবার ঘুম থেকে উঠেই কিন্তু একবার গাছের চেহারাখানা কেমন আছে সেটা কিন্তু দেখতে। এই আজকে ড্রাগন ফুলগুলো ফুটবে, এই যে আপনি ভালো। অপেক্ষায় থাকবেন আমি কখন রাত্রি 10টা হলেও একদম, ছাদে একদম, গিয়ে একদম। পলিনেশন করব, তাদেরকে প্যাকেটিং করব। একদম একদম তাহলে কি হবে, পলিনেশনটা ভালো হবে। ঠিক হবে। তাহলে এই যে ভালোবাসা গাছের প্রতি অন্তরের যে একটা টান, এই টানটা যদি থাকে তাহলে কিন্তু দেখবেন যে আমরা সবুজে সবুজ করে ফেলবো। একটা কথা আমি বলি, যেটা হচ্ছে ধরুন চারিদিকে এত ছাদ আছে, কিন্তু সেই ছাদে কিন্তু আমি কোথাও গাছ দেখতে পাচ্ছি না। মুষ্টিমেয় কিছু আমি কিন্তু চারিদিকে আপনারা দেখুন, কোনো জায়গায় কোনো গাছ নেই। ওই দূরে একটা ছাদে কয়েকটা গাছ দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অথচ দাদার ছাদ বাগান এই যে দেখুন, উপরে তো দেখালামই, এই যে নিচের ছাদ পুরো জঙ্গল, মানে মনে হবে অ্যামাজন ফরেস্ট। কোথাও কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, এত সবুজ। ভেন্ডি, কুমড়ো, লাউ, ডাঁটা, বরবটি, করলা, শসা, ঝিঙে, চিচিঙ্গে পুরো মাচা করা রয়েছে। শুধু এই সিঁড়িটুকু আছে নামার জায়গা, বাকি কোনো জায়গা নেই। তাহলে এইভাবে তো আমরা বাগান করতে পারি। আজকের বাজারে সবজি, যে সবজি কিনতে যান না কেন, হুম, আপনারা কিন্তু 50 টাকা থেকে 80 টাকা থেকে 100 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই না, আজকের দিনে। হুম, আর আজকের দিনের আমার সবজি কিন্তু কিনতে হয় না, যে সবজিটা কিন্তু বাড়ির থেকে তৈরি করছি এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। তাহলে বলুন যে এই সবজির টেস্ট এবং গাছ থেকে তুলে সদ্য খাওয়া, এর যে মজা, এর যে মজা, এটা যারা না করেছে তারা বুঝবে না, তারা কিন্তু বুঝতে পারবে না। বুঝবে না। তবে যাক, একটা কথা বলবো আমি, শেষ হ্যাঁ। কথা, প্রেম করুন গাছের সাথে। একদম আমরা প্রেম করি, আমরা আমাদের মধ্যে, আমাদের মানুষ প্রত্যেকটা জীবজন্তুর মধ্যে তাদের মধ্যে একটা প্রেম আছে, হ্যাঁ, কিন্তু সেই প্রেমটা একটা স্বার্থ। স্বার্থ আছে তার মধ্যে। আর এই স্বার্থটা সার্বিক, হুম, কারণ এটা যদি গাছের সাথে প্রেম করি, হুম, এই প্রেমটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ নয়, আজকের গাছ যেটা দেবে এটা কিন্তু সবার জন্য উজাড় সারা করে দেবে। বিশ্বের জন্য এটা উজাড় করে বিশ্বের জন্য দেবে। দেবে। তাই গাছের সাথে প্রেম করুন, গাছকে ভালোবাসুন, পৃথিবীকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, আপনার বাড়ির পরিবেশটাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিজেরাও ভালো থাকুন। এখানেই শেষ করছি। আপনার থেকে, আপনি যে একজন শিক্ষক, মানে আমরা বলি শিক্ষককে গুরু, তা আপনি যে একটা গুরু, এবং গুরুর মতনই আপনার মানে কথা, এবং আমাদেরকে আপনার থেকে অনেক কিছু শেখার এবং পাওয়ার আছে। সেটুকু আরও নিলে পরে ভালো হতো, কিন্তু একটু পরবর্তী ক্ষেত্রে আবার আসবো, আবার আপনার থেকে আরও অনেক কিছু জানতে চাইবো বা জানতে পারবো। দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সবুজের সাথে থাকুন। একদম, হ্যাঁ, একদম। একদম। আপনারাও গাছ করুন, এইভাবেই সবুজের সাথে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন তো দাদার হাতের সৃষ্টি সমস্ত ফল ফুল, এই যে সমস্ত রয়েছে। দাদা বললেন, যতটা পারলেন চেষ্টা করলেন যে কি করে গাছ করতে হবে বা সবুজের সাথে থাকলে কি হবে আর কি হবে না। সুতরাং আপনারা সবাই এইভাবেই গাছ করুন, সবুজের সাথে থাকুন এবং সবুজকে ভালোবাসুন। দেখবেন রিপ্লেস আপনাকে সবুজ অনেক কিছু দেবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।